বাঙালির দীপুদার দীঘায় পর্যটক নিরাপত্তার জন্য এক গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হলো। আজ বাঙালি পর্যটক থেকে শুরু করে অনেক বিদেশি পর্যটক দীঘা শহর পর্যটনে আসেন। পর্যটকদের বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। একদিকে দীঘা শহর সিসিটিভি ক্যামেরায় যেমন মুড়ে ফেলা হবে, অন্যদিকে দীঘা শহরে যেসব এলাকা আলোর অভাব রয়েছে সেই সব এলাকায় আরও নতুন করে আলোর ব্যবস্থা করা হবে। আজকের আলোচনায় স্থানীয় দীঘা থানা সহ দীঘা মোহনা কোস্টাল থানা ওসি ও পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। দীঘায় পর্যটক মহিলার সাথে অপ্রীতিকর ঘটনা নড়ে নড়ে বসে প্রশাসন। আজকে আমাদের একটা পুলিশ আধিকারিকদের সঙ্গে একটা বৈঠক ছিল। সেখানে এই দীঘার নিরাপত্তার বিষয়টা বিশদভাবে আলোচনা করা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের যে 68টা জায়গায় সিসিটিভি ছিল সেইগুলো বিকল হয়ে গেছে কিছুদিন যাবত। তো সেইটা আমরা নতুনভাবে সঠিকভাবে ঠিকঠাক করে লাগানোর ব্যবস্থা নিচ্ছি এবং পুলিশের কাছে আরও জানতে চাওয়া হয়েছে যে আমাদের যে 68টা জায়গায় অলরেডি সিসিটিভি বসানোর প্রস্তাব রয়েছে তার বাইরে অন্য কোনো জায়গা ওনারা সাজেস্ট করছেন কিনা যেখানে নিরাপত্তার দিক থেকে ওনারা গুরুত্বপূর্ণ মনে করছেন। তো ওনারা তালিকাটা আগামী পরশুদিনের মধ্যে আমাদেরকে দেবেন। সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব যে যেখানে যেখানে সিসিটিভি বসানো যায়। আমাদের যে দীঘা বর্ডার আছে, উড়িষ্যা বর্ডার, সেখানেও একটা পার্মানেন্টলি সিসিটিভি এবং পুলিশ নাকা পার্মানেন্ট নাকা বসানোর প্রস্তাব দিয়েছেন ওনারা, সেটাও আমরা মেনে নিয়েছি, সেখানেও বসানো হবে। যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোতে পুলিশের তরফ থেকে যে অতিথি পোর্টাল তৈরি করা হয়েছে, যেখানে প্রত্যেক দিন ওখানে যে গেস্টরা আসছেন, বোর্ডাররা আসবে, তাদের যে ডিটেলসগুলো এন্ট্রি করার ব্যবস্থা আছে সেইটা যাতে খুব কঠোরভাবে পালিত হয় সেই বিষয়ে পুলিশদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ওনারাও বলেছেন যে ওনারা হোটেল ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন, কিন্তু সম্পূর্ণভাবে যাতে এটা কমপ্লায়েন্স হয় সেটা বিষয়ে নজর দেওয়া হচ্ছে। ওনারা কিছু জায়গা আমাদেরকে বলেছেন যেখানে একটু আলোকিত করা দরকার, মানে লাইটিং এর দিক থেকে, তো সেই জায়গাগুলো আমরা দেখছি। এছাড়া বিচ পেট্রোলিং এবং যেটা আমাদের 1 নম্বর ঘাটের একটা পিছল হয়ে রয়েছে যেটা শ্যাওলার জন্য, সেখানে নুলিয়াদেরকে একটু সজাগ থাকতে বলা হয়েছে যাতে জোয়ারের সময় লোকজন জলে না নামে। তো এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যেই আমরা সদর্থক পদক্ষেপ এদিকে আমাদের তরফ থেকে নিতে পারবো পুলিশের সহযোগিতায় এবং আপনাদের মাধ্যমে আমরা এটা জনগণকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসন সজাগ আছে এবং দীঘার নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা ভীষণভাবেই সচেষ্ট। স্যার, আরো একটা দেখা যাচ্ছে যেটা আমরা সর্বতভাবে প্রচেষ্টা নিয়েছি যে দীঘাকে টুরিস্ট ফ্রেন্ডলি করার, দীঘাকে খুব সিকিউরড রাখার। দীঘা বহুদিন ধরেই বাঙালি পর্যটকদের কাছে একটা খুব আকর্ষণীয় জায়গা। দীঘাতে পর্যটকরা আগেও এসছেন, এখনো আসছেন, আগামী দিনেও আসবেন। আমি আগেও বললাম যে খুবই দুঃখজনক অনভিপ্রেত ঘটনা ঘটেছে, আমাদের সমস্ত নজরদারি সত্ত্বেও ঘটেছে, কিন্তু তার মানে এই নয় যে প্রশাসন কাজ করেনি। সবকিছু হওয়া সত্ত্বেও এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে, কিন্তু ভবিষ্যতে আরো দীঘাকে কিভাবে সুরক্ষিত করা যায় সে ব্যাপারে আমরা সর্বতভাবে সচেষ্ট। দেখুন, সবার স্বার্থ তো ওরকম ভাবে আমরা কোনো না, নিরাপত্তা সব থেকে বড় আমাদের কাছে একটা কনসার্ন। তো ট্যুরিস্টদের যদি নিরাপত্তা দিতে হয় তাহলে তার জন্য যতটুকু আমাদের করা দরকার সেটুকু আমরা করব। এরপরে পরবর্তীকালে যখন ট্যুরিস্ট ইনফ্লো খুব বেশি বেড়ে যাবে, আমরা এই ধরনের যে সিকিউরিটি মেজারগুলো আমরা নিতে চাচ্ছি, সিসিটিভি ক্যামেরা বসানো, রেগুলার পুলিশ নাকা এবং লাইটিং, প্রপার লাইটিং, পাবলিক অ্যাড্রেস সিস্টেম যে যে জায়গায় থাকা দরকার, সেগুলো যখন হয়ে যাবে তখন এই ধরনের কোনো নিষেধাজ্ঞা থাকবে না এবং তখন সারা রাত ধরেই এখানে আবার আগে যেরকম ভাবে টুরিস্টরা যেতে পারতেন সেটা, এটা একটা সাময়িকভাবে আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এটা করতে চাওয়া হয়েছিল। এটা একটা সাময়িক ব্যবস্থা, এটা আস্তে আস্তে আবার আমরা নর্মালসিতে ফিরে যাব যখন আমাদের এই সুরক্ষা ব্যবস্থাগুলো আমরা
সুনিশ্চিত করতে পারবো। গাইড এখানে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিলেন ওনারা, তো এখন কি পরিস্থিতিতে আছে সেটা আমাকে একটু জেনে বলতে হবে। আর বিশেষ করে দেখা যাচ্ছে কে কোন হোটেলে কাজ করছে তাদের কোনো পরিচয়পত্র? না, সেটা তো হোটেলের তরফ থেকে দিতে হবে। আমরা হোটেলিয়ারদের সঙ্গে একাধিকবার বসেছি, ওনাদের কাছ থেকে সদর্থক সাড়াও পেয়েছি। যেটা আমাদের মানে মূল উদ্দেশ্য এবং উদ্যোগ আছে, যেহেতু আগামী দিনে দীঘা আরো বড় পর্যটন কেন্দ্র হতে চলেছে। বিভিন্ন এই মন্দির, আমাদের জগন্নাথ মন্দির, নয়কালী মন্দির, ক্রুজ সার্ভিস যেগুলো পুরোদমে চালু হয়ে যাবে জুন জুলাইয়ের মধ্যে। অনেক হোটেল ব্যবসায়ীরা যেটা দাবি করছে যে এই 11টার সময় যদি বন্ধ হয়ে যায়, ব্যবসায়ীরাও বলছে তাদের নাইট সার্ভিসে আসলে আমরা প্রথমত যেটা হচ্ছে যে হোটেলগুলোতে যেতে না পারার কোনো কারণ নেই, যেতে পারবেন। এখানে যে পাবলিক ট্রান্সপোর্ট, যে লোকাল পাবলিক ট্রান্সপোর্ট আছে সেগুলো থাকবে, পুলিশ পেট্রোল ভ্যানও এখানে রয়েছে। তো ওই হোটেলে ওনারা পৌঁছবেন এবং আমরা যেটা হোটেল লিয়ার্সদের সঙ্গেও একটা মিটিং করব, সেখানে আমরা যেটা ওনাদের কাছে প্রস্তাব রাখবো যে প্রত্যেক হোটেলেরই রিসেপশনে এবং যেগুলো মাল্টি স্টোরেড হোটেল আছে সেখানে যে করিডোরগুলোতে যদি ওনারা সিসিটিভি বসাতে পারেন তাহলে সেক্ষেত্রেও নিরাপত্তা অনেক সুনিশ্চিত থাকবে। এবং এইখানে দীঘাতে রাত্রির পরে সমুদ্রে যাওয়া হয়তো নিষেধ করে রাখি আমরা বিভিন্ন কারণে, কিন্তু এখানে তো কোনো কারফিউ থাকে না, তো ফলে রাত্রিবেলা ওখানে হোটেলে পৌঁছতে কোনো অসুবিধা নেই। এটা আমরা আজকে যেটা পুলিশকে নির্দেশ দিয়েছি যে যখনই জোয়ার আসবে নুলিয়ারা যেন সচেতন থাকেন এবং ওখানে যে নুলিয়ারা আছেন তারা যেন যারা পর্যটক আছে তাদেরকে সমুদ্রে বা চান করতে যেতে ওই সময়টাতে মানা করে। এবং এছাড়া আমরা আরো কিছু ব্যানার, পোস্টার এবং মাইকিং যেরকম তো করছি সেটাকে আরো বেশি ভাবে ওই মাইকে প্রচার চালানো হবে। এবং আরো কিছু যেটাকে আমরা আইইসি বলি, যে প্রচারের মূলক আমাদের কিছু মেটেরিয়াল ওখানে আমরা লাগাবো, যাতে করে মানে পর্যটকরা সচেতন হয়ে যেতে পারেন যে এই বিপদটা ওখানে আছে। এবং আপনাদের মতন যে ইলেকট্রনিক মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, সবাইকেই আমরা আবেদন করব যে এই জিনিসটা একটু আপনারা প্রচার করুন, যাতে দীঘাতে যারা আসবেন তারা এই ব্যাপারটা জেনে আসেন। এছাড়া আমরা একদম খুবই নিয়মিতভাবে এই শ্যাওলা পরিষ্কারও করে দিই, কিন্তু মুশকিল হচ্ছে যে ওই জোয়ারের জলে যখনই ওটা ডুবে যায় তখন আবার ওখানে শ্যাওলাটা হয়ে যায়। তো আশা করছি যে আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই ধরনের কোনো বড় দুর্ঘটনা এড়াতে পারবো। আমাদের একটা পুলিশ আধিকারিকদের সঙ্গে একটা বৈঠক ছিল, সেখানে এই দীঘার নিরাপত্তার বিষয়টা বিশদভাবে আলোচনা করা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের যে 68টা জায়গায়। অন্যদিকে দীঘায় রাত্রে 11টার পর পর্যটকদের দীঘা বিচ এলাকার হাঁটাচলা ও দোকানদারদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাত 11টার পরে এই বিশেষ নির্দেশিকা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। অন্যদিকে দীঘার পার্শ্ববর্তী বাংলা ওড়িশা বর্ডারেও বিশেষ চেকিংয়ের ব্যবস্থা পুলিশের তরফ থেকে বাড়ানো হবে, এমনটাই জানান দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত আধিকারিক সৌভিক ভট্টাচার্য। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আর10 নিউজ বাংলা।